আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পুরো ভিডিওতে জুড়ে থাকছে ইমুতে কিভাবে সবুজ বাতি অফ করবেন এবং আপনি যাকে সিলেক্ট করবেন সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না আপনি লাইনে আছেন। এবং অনেকে বলেন আপনার কল আসে না, ইমুতে কল আসে না কেন, সব সময় কল আসে না এবং সবুজ বাতি দেখায় না। তাহলে আজকে ভিডিও পুরোটা দেখেন, আপনি বুঝতে পারবেন কেন সবুজ বাতি দেখায় না এবং কিভাবে সবুজ বাতি অফ করবেন। আপনি লাইনে থাকবেন কিন্তু আপনাকে অফলাইনে দেখাবে, অনলাইনে থাকার পরেও অফলাইন দেখাবে। সবাই ভাববে আপনি হয়তো অফলাইনে আছেন কিন্তু আসলে আপনি অনলাইনে আছেন। তাহলে এই অসাধারণ কাজটি কিভাবে করবেন চলুন বন্ধুরা সেটা দেখে আসি। তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর আপনার ইমুটাকে অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে। যদি আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু আপডেট দিতে হবে না, প্রথমে চেক করে নেবেন। এখানে ইমু লিখে সার্চ করবেন। যদি আপনার আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে ওপেন দেখাবে, আর যদি আপডেট না করা থাকে তাহলে এখানে আপডেট লেখা দেখাবে। তাই প্রথমে আপনি দেখবেন যে আপডেট আছে কি নাই। যদি আপডেট করা থাকে তাহলে ভালো, আর যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। তারপর বন্ধুরা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নিচের দিকে এবার ওপেনে ক্লিক করে আপনারা ইমুতে চলে যাবেন। ইমুতে যাওয়ার পর নিচের দিকে এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মোর নামের অপশন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানেই কিন্তু আপনারা মূল অপশন দেখতে পাবেন, অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 4টা অপশন পেয়ে যাবেন, 1টা 2টা 3টা এবং এই 4টা। এখানেই কিন্তু আসলে মূল সব কিছু দেখেন। প্রথমে আছে এখানে FB1। এখানে যদি আপনি FB1 করে রাখেন তাহলে কিন্তু আপনার অনলাইনে সবাই দেখতে পাবে, আপনার সবুজ বাতি সবাই দেখতে পাবে যদি FB1 করা থাকে। 2 নম্বরে আছে মাই কন্টাক্ট। এখানে দেখেন মাই কন্টাক্ট, যদি দ্বিতীয় নম্বরে মাই কন্টাক্টটা চালু করে রাখেন তাহলে শুধু আপনার ফোনে যে সেভ নাম্বার আছে, যে কন্টাক্ট নাম্বারগুলো সেভ আছে শুধু তারাই দেখতে পাবে আপনি অনলাইনে আছেন। এবং 3 লাইনে দেখেন কাস্টম, এই কাস্টমে যদি করে রাখেন আপনি যাকে সিলেক্ট করবেন সে দেখতে পাবে। দেখেন আমি আপনাদের দেখাই, এখানে কাস্টমে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ইমুতে যতগুলো কন্টাক্ট নাম্বার আছে সকল কিছু কিন্তু এখানে শো করবে। আপনি যারে যারে পছন্দ, আপনি যার সাথে কন্টাক্ট করতে চান বা আপনি চান যে সে জানুক, এখান থেকে এভাবে টিক মার্ক করে শুধু তাদেরকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু শুধু তারাই দেখতে পাবে। যদি আপনি মাইকন কাস্টমে দিয়ে রাখেন এবং লাস্টে নুবডি, যদি এই নুবডি করে রাখেন তাহলে কিন্তু আপনি অনলাইনে থাকলেও কেউ আপনাকে বুঝতে পারবে না, সবাই ভাববে আপনি অফলাইনে আছেন। হ্যাঁ, যদি এরকম আপনার করা থাকে তাহলে কিন্তু আপনার সবুজ বাতি দেখাবে না, আপনার সবাই আপনাকে কল দিতে পারবে না এবং আপনার ইমুতে খুব বিরক্তিকর কল আসবে না। আর যদি FB1 করে রাখেন তাহলে কিন্তু সবাই কল দিতে পারবে। অনেকে বলে আমার সবুজ বাতি জ্বলে না, কিভাবে জ্বালাবেন? তারা এখান থেকে FB1 করে দিবেন। অনেকেই বলে থাকেন আমার ইমুতে কল আসে না, সব সময় কল আসে না, তাদের হয়তো এখানে নুবডি করা আছে, তারাও এখানে FB করে রাখবেন। তাহলে আপনার সবুজ বাতিও জ্বলবে এবং সবাই আপনাকে কলও দিতে পারবে। শুধু এখানে করলেই হবে না, এখান থেকেও আরেকটা সেটিংস করতে হবে। এখান থেকে একটু ব্যাগে আসবেন, একবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে পেয়ে যাবেন আবার রেট রিসিপ্ট নামের একটা অপশন, এই রেট রিসিপ্টে ক্লিক করবেন।
আপনি প্রথম যেটা করেছেন, আপনি যদি প্রথমে নুবডি করে থাকেন যাতে কেউ না দেখে, তাহলে এখানেও কিন্তু নুবডি করতে হবে। আর যদি আপনি প্রথম যেটাই করবেন, এভরিওয়ান করেন, মাই কন্টাক্ট করেন, কাস্টম করেন, যেটাই করেন না কেন এখানেও কিন্তু সেটাই করতে হবে। তা না হলে কিন্তু আপনার সেটিংসটা পুরোপুরি কমপ্লিট হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।